হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো? দুপুরবেলা থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। খুব জোর তোর করে রান্নাবান্না সেরে নিয়েছি, কারণ কোথাও একটু আমি ঘুরু করতে যাব বলে। দেখতেই পাচ্ছ লাঞ্চ থালিটা একদম রেডি করে নিয়েছি, কারণ আমি লাঞ্চটা সেরেই বেরিয়ে যাব। তো তার জন্য মেনুতে কী কী আছে একবার দেখে নাও। সাদা ভাত আছে, লেবুটা নিয়েছি, লেবু দিয়ে মেখে মেখে ভাত খেতে কী যে ভালো লাগে। আর মিক্সড ডাল আছে, তারপর হচ্ছে মাছের ঝুরি ভাজা আছে, আর কচুর ডাঁটা বোনা আছে। এই ছিল আজকের আমার লাঞ্চ মেনু। তো আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, অর্থাৎ আমার ফ্রেন্ডদের সাথে আমি ঘুরতে যাব। সেজন্য রান্না বান্না বাসার সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ লাঞ্চটা সেরেই আমি বেরিয়ে পড়বো তার জন্য। তো আজকের মেনুটা কেমন লাগলো সেটা জানাবে। আর আজকের এই ভিডিওটা আমি একটা গল্পের মাধ্যমে শুরু করতে চাই। তাহলে চলো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিল, পাশে দেখলো বিশাল এক বাড়িতে রাস্তার পাশে আম গাছটা ছিল, অর্থাৎ বাড়িটাতে একটা আম গাছ, বড় সড়ো একটা আম গাছ দেখতে পেল সে। আর ওখানে আমগুলো ঝুলে ঝুলে পড়েছে। তখন তার ভীষণ লোভ হলো ওই আমগুলো দেখার পর। আর আমগুলো দেখলো কে? তার দুটি চোখ। এখন চোখ তো আমগুলো পারতে পারবে না, সেজন্য পা দুটো কী করলো, এগিয়ে গেল গাছের দিকে। পাও তো আমগুলো পারতে পারবে না, সেজন্য হাতটা এগিয়ে গেল আমগুলো পাড়ার জন্য। সে রীতিমতো একটা আম পেরিয়ে নিল, আর পেরে সেটা খেয়েও নিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছিল আমটা। তো খেলো কে? মুখে। আর মুখ সেটা পৌঁছে দিল কোথায়? আমগুলোকে পৌঁছে দিল কোথায়? আমটাকে পেটের মধ্যে। কিন্তু পেটও কিন্তু সেটা ধরে রাখতে পারবে না, সেটা কোনো প্রকারে বেরিয়ে যাবেই, ঠিক না বলো বন্ধুরা? তাহলে সে বাড়ির যে ভদ্রলোক ছিল, অর্থাৎ যার এই আম গাছ ছিল, সে দেখতে পেল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমটা খাচ্ছে। সে এসে পিঠের মধ্যে আঘাত করলো, অর্থাৎ যে লোকটা আমটা খাচ্ছিল তার পিঠের মধ্যে আঘাত করলো। কিন্তু পিঠ বলল, আমি কি করেছি? এখানে তো আমার কোনো দোষ নেই, আমার তো কোনো এখানে দোষ ছিল না, তাহলে আমাকে মারলো কেন? কিন্তু মারার পরে জল পড়লো কি দিয়ে? চোখ দিয়ে। অর্থাৎ কর্মফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। আমি এই গল্পটার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি। শেষমেশ চোখ দিয়েই কিন্তু জলটা বেরোলো, অর্থাৎ কান্না করলো। কর্মফল কিন্তু কেউ কাউকে ছাড়ে না, কর্মফল কিন্তু কখনো পিছা ছাড়বে না। আচ্ছা বন্ধুরা, বলো তো আমার বলা গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে, আর তার চেয়ে বেশি ভালো লাগছে সাগর পাড়ে ঘুরতে এসেছি। এটা ভীষণ মজা করছি, আর ভীষণ ভালো লাগে যখন আমি সাগর পাড়ে আসি। তো সমুদ্র মানে একরাশ প্রশান্তি, না বলা কথা, আর গভীর অনুভবের প্রতিচ্ছবি। তার ঢেউয়ের শব্দে যেমন থাকে সুর, তেমনি জোয়ার ভাটার মাঝে লুকিয়ে থাকে জীবনের ওঠাপড়া। অনেকেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আবেগে ভেসে যায়, আবার কেউ সেখানে খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া অংশটুকু। চলো বন্ধুরা, সমুদ্র নিয়ে আরও কিছু কথা হয়ে যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। সমুদ্র শান্ত দেখালেও ভিতরে তার কিন্তু ঝড় থাকে। কিছু মানুষ সমুদ্রের মতো, যত গভীরে যাবে তত হারিয়ে যাবে। সমুদ্রের পাশে দাঁড়ালে মনটা অদ্ভুত শান্তি খুঁজে পায়। সমুদ্রের নীল রঙে কিছু পুরনো স্মৃতি লুকিয়ে থাকে। সমুদ্র শেখায় গভীর মানুষ সব সময় চুপ থাকে। সমুদ্র আর মন দুটোই গভীরভাবে বোঝা কঠিন। কেমন লাগছে বন্ধুরা বলো তো? সমুদ্রের মতো হতে শিখো, ভেতরে ঝড় থাকলেও বাইরে যেন সবসময় শান্তই থাকে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে একটা অদ্ভুত প্রশান্তি ছুঁয়ে যায়। মনে হয় যত জটিলতা, যত ক্লান্তি সব ঢেউয়ে করে ভেসে চলে যাচ্ছে দূরে কোথাও। সমুদ্র আমাকে একটাই জিনিস শেখায়, নীরব থাকা শক্তি হতে পারে। সে তো সারাদিন গর্জন করে, কিন্তু কখনোই কাউকে থামাতে চায় না। এই নীল জলরাশির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি ভুলে যাই কোথায় যাব, কি হতে হবে। তখন শুধু আমি থাকি আর এক বিশাল অজানা শান্তি। সমুদ্রের সামনে দাঁড়ালেই মনে হয় আমি খুবই ছোট, কিন্তু সেই ছোট্ট আমিও অনুভব করতে পারি বিশাল কিছু স্পর্শ। সমুদ্রের পাড়ে হাঁটলেই মনে হয় জীবনটা যদি এর মুক্ত আর বিশাল হতো। সমুদ্র আমাকে শিখিয়েছে গভীর হতে হয়, কিন্তু নিজের ভেতরেই, না দেখিয়ে, না বলেই। রাতের সমুদ্র আর ভাঙা মন দুটোই অনেক সুন্দর, শুধু বোঝার মতো কেউ থাকে না। কখনো কখনো জীবনকে বোঝার জন্য বই নয়, সমুদ্র একটা ঢেউই যথেষ্ট। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো বলো তো? সমুদ্রকে নিয়ে এত কিছু বললাম, আর উপরের সেই আকাশটা দেখো এত সুন্দর লাগছে। আর সে সূর্যি মামা ডুবি ডুবি করছে, কমলা কালারের হয়ে গেছে। আমি যেন হারিয়ে গেছি।
মাঝে মাঝে মনে হয় এই বয়সটা ছেড়ে যদি বাচ্চা হয়ে যেতে পারতাম। খুব ইচ্ছে করে সে দিনগুলো আবার কাটাতে, কিন্তু সেই দিনগুলো তার ফিরে আসবে না। তবে নিজের ভিতরে যে বাচ্চাটা আছে সেটাকে আমি মেরে ফেলতে চাই না, কখনো কখনো সেটাকে জাগিয়ে তুলতে হয়। তবেই দেখবে জীবনটা ভীষণ ভালো লাগবে, সুন্দর লাগবে। ভিতরে যত ঢেউ, যত ঝড় তুফান চলছে আমাদের, সেগুলাকে বাইরে দেখানো যাবে না, যেরকম সমুদ্র দেখায় না। আর এই লুকে আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা মিষ্টি মিষ্টি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে, সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। আর একটা হাইপ করে দিও, লাইক করে দিও, ভিডিওটা ভালো করে লাগলে শেয়ার করে দিও। আর নতুন পুরনো যারা আছে সবাই আমার পাশে থেকো। আর আমরা যেখানে যাবো সেখানে খাওয়া দাওয়া হবে না, সেটা হতেই পারে না। দেখতেই পাচ্ছ, পেঁয়াজু ছিল, সমোসা ছিল, সেমাই ভাজা ছিল, তরমুজ ছিল, আর গরম গরম চা তো থাকবেই, বাঙালি মানে চা। তো চায়ের মধ্যে এই যে সেমাই ভাজাটা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে কী যে ভালো লাগছিল। ভাবলাম সব কিছু একটু একটু করে ক্যামেরাবন্দি করে নিই, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই সেমাই ভাজাটা আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এটা আমি বানাইনি, আমাদের মমতাজ ভাবি বানিয়েছে। জন্য মমতাজ ভাবিকে এই চা আর সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এই প্রীতি আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।